60 বছরের এক বৃদ্ধ ছিল, যার মাথা লোহার মতো শক্ত ছিল। সে তার মাথা দিয়ে বড় বড় ইট ভেঙে ফেলত, কিন্তু তার কোনো চোট লাগতো না। আর তার এক ভাই ছিল, সে লাঠি দিয়ে মেরে মেরে নিজের গাকে এতই শক্ত করে দিয়েছিল যে তার গায়ে কোনো কিছুতেই আর চোট লাগতো না। দুই ভাইয়ের আবার একটি বোনও ছিল, যার চিৎকারে সবাই ভয় পেয়ে যেত আর যার হাসিতে সবার কানের পর্দা ফেটে যেত। সে প্রত্যেকদিন 5টি কাচের গ্লাস ভাঙত তার গলার রেওয়াজ করার জন্য। এইভাবে আয়রন হেড এবং তার ভাই বোনেদের কুংফু ট্রেনিং দেওয়া হতো। ছোটবেলায় তাদের এই সমস্ত কাণ্ড কারখানা সবার ভালো লাগলেও সময়ের সঙ্গে সঙ্গে মানুষজন তাদের এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এখন আয়রন হেড এবং তার ভাই বোনেরা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর তাদের কাছে চাকরিও নেই, তাই তারা ঋণগ্রস্তও হয়ে পড়ে। ঋণে জর্জরিত হয়ে যাওয়ার কারণে আয়রন হেড সবসময় চিন্তিত থাকতো। দিন লোন দানকারী সংস্থার লোকজন আয়রন হেডের বাড়িতে চলে আসে এবং তার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। হঠাৎই একজন আয়রন হেডের সেই কুংফু সার্টিফিকেটটি দেখতে পায়। সার্টিফিকেটটি পড়ে আয়রন হেডকে নিয়ে লোকটি খুব রহস্য করছিল আর বলছিল কি হবে এই সমস্ত সার্টিফিকেট নিয়ে। আয়রন হেড তার জীবনটা বদলাতে চেয়েছিল। 60 বছর বয়সে আয়রন হেড রাস্তায় বেরিয়ে যায় চাকরির খোঁজে। রাস্তায় বেরিয়ে তার কিছু ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়েছিল, যারা একে অপরের মধ্যে টাকা বিতরণ করছিল। আয়রন হেড তাদেরকে দেখে বুঝতে পারে এদের কাছে প্রচুর টাকা। ছেলে মেয়েগুলি ছিল একটি গ্যাংস্টার থেকে। ছেলে মেয়েগুলিকে ফলো করতে করতে আয়রন হেড পৌঁছে যায় সেই জায়গায়, কিন্তু সেইখানে ঢোকার চেষ্টা করলে দারোয়ান আয়রন হেডকে আটকিয়ে দেয়। আয়রন হেড জোর করে ঢোকার চেষ্টা করে, তাই দেখে তাদের বস বলে আঙ্কেলকে আসতে দাও, দেখি আঙ্কেল কি বলতে চায়। আয়রন হেড তাদের গ্যাংয়ে জয়েন করতে চায় শুনে বস সহ গ্যাংয়ের সবাই হাসাহাসি শুরু করে এবং আয়রন হেডকে নিয়ে খুব রহস্য করতে শুরু করে। তারা বলে এই বুড়ো লোক আমাদের গ্যাংয়ে কি করবে, এবং আরো জোরে জোরে হাসতে থাকে। তবুও আয়রন হেড বলে আমাকে একবার আমার ক্ষমতা দেখাতে তো দাও, কিন্তু তারা আয়রন হেডকে কোনো সুযোগ না দিয়েই সেখান থেকে বের করে দেয়। আয়রন হেড বাড়ি ফিরে আসে। রাত্রে তার মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু আয়রন হেড ছিল খুবই সৎ লোক। সে তার মেয়েকে জানায় না যে তার টাকার খুব প্রয়োজন। পরের দিন সকালে আয়রন হেড আবার সেই গ্যাংয়ের লোকজনকে দেখতে পায় এবং এবার ইচ্ছে করে তাদের গাড়ির সামনে চলে আসে। আয়রন হেডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখে দলের লোকজন খুব ভয় পেয়ে যায়। তারা আয়রন হেডকে তাদের বসের কাছে নিয়ে যায়। আয়রন হেডের এত কাজ করার ইচ্ছে দেখে তার বস তাকে বলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, একজন বড় বিজনেসম্যানের কাছ থেকে টাকা এনে দিতে হবে। সেই বিজনেসম্যান আমাদের কাছে ধার নিয়েছিল। পরের দিন সকালে আয়রন হেড সেই বিজনেসম্যানের কাছে যায়। বিজনেসম্যান একজনের সঙ্গে বসেছিল। আয়রন হেড বিজনেসম্যানের কাছে টাকা চায়। বিজনেসম্যান আয়রন হেডকে কোনো টাকা পয়সা দিতে চায় না, তাই দেখে আয়রন হেড বিজনেসম্যানের খাবারে থুতু ফেলে দেয়। বিজনেসম্যান রেগে গিয়ে আয়রন হেডের মাথায় একটি কাচের বোতল দিয়ে আঘাত করে, কিন্তু আয়রন হেড তো আয়রন হেড ছিল, তার তো এই সমস্ত ব্যাপার কোনো ব্যাপারই না। তাই সে কিছু বোতল নিজে থেকেই নিয়ে নিজের মাথায় ছুঁড়ে মারে। আর এসব দেখে আশেপাশের লোকজন বিজনেসম্যানকে দোষারোপ করতে শুরু করে। আর বিজনেসম্যান সবার চাপে পড়ে আয়রন হেডকে তার নিজের ক্রেডিট কার্ডটি দিয়ে দেয়। বস এইসব দেখে আয়রন হেডের উপর খুব খুশি হয় আর আয়রন হেডকে 30% কমিশনও দিয়ে দেয়। আয়রন হেডের এত প্রশংসা বসের মুখে শুনে গ্যাংয়ের একজনের খুব হিংসে হয়। সে আয়রন হেডের বিরুদ্ধে বসকে উস্কানোরও চেষ্টা করে, কিন্তু বস তার কোনো কথাই কান দেয় না। এইভাবেই আয়রন হেড গ্যাংস্টার গ্রুপের সঙ্গে কাজ করে অনেক টাকা উপার্জন করে এবং 1 মাসের মধ্যেই বড়লোক হয়ে যায়। এইভাবে আয়রন হেড একের পর এক জিনিসপত্র বাড়িতে কিনে নিয়ে আসে, কিন্তু পরিবারের কাউকে জানায় না যে সে এই জিনিসপত্রগুলি কিভাবে কিনছে আর কি কাজ করছে, কারণ আয়রন হেড জানে সবাই সেটা জেনে গেলে তাকে এত খারাপ কাজ কেউ করতে দেবে না। একদিন আয়রন হেডকে বাও নামের এক ব্যক্তির কাছে টাকা আনতে হতো, কিন্তু বাউয়ের কাছে কোনো টাকা পয়সা ছিল না। বাউ তাকে কিছু পরিমাণ টাকা দেয়, কিন্তু সেই টাকা নিয়ে যখন আয়রন হেড তার বসের কাছে যায়, তখন যে লোকটা আয়রন হেডকে দেখে হিংসে করত সে বলে আমরা সম্পূর্ণ টাকা নিই, এটাই আমাদের রুলস। গ্যাংয়ের সবাইকে একই কথা বলতে শুনে আয়রন হেড সবাইকে বলে আমি 3 দিনের মধ্যে টাকাটা নিয়ে আসব। এই বলে আয়রন হেড সেখান থেকে চলে যায়।
কিন্তু রাত্রে যখন আয়রন হেড বাড়ি ফিরছিল তখন তারই গ্যাংয়ের কিছু লোক আয়রন হেডের উপর অ্যাটাক করে এবং তাকে খুব মারে, যাতে সে 3 দিনের মধ্যে ওই টাকা বাউয়ের কাছ থেকে না নিয়ে আসতে পারে। পরের দিন আয়রন হেড বাউয়ের কাছে যায় এবং তার পা ধরে টাকা চাইতে শুরু করে। রাস্তার লোকজন এইসব দেখে বাউকে দোষারোপ করতে শুরু করে। লোকজনের কথায় বিরক্ত হয়ে বাউ নিজের মাথায় আয়রন হেডের মতো একটি ইট ছুঁড়ে মারে আর বাউয়ের মাথা থেকে রক্ত পড়তে থাকে। আয়রন হেড এটা দেখে বাউয়ের মাথা থেকে রক্ত মুছিয়ে দেয় আর ভাবে, টাকার জন্য আমি কতটা নিচে নেমে গেছি। কিন্তু দূরে একটা গাড়িতে বস এবং তার লোকজন আয়রন হেডের উপরে নজর রাখছিল। বসের আয়রন হেডের উপর সন্দেহ হচ্ছিল, তাই সে বলছিল 3 দিন অপেক্ষা করি, তারপর দেখছি। একদিন সন্ধেবেলায় আয়রন হেডের বাড়িতে তার ভাই বোনেরা আসে এবং আয়রন হেডের বাড়ির নতুন জিনিসপত্র দেখে তারা বুঝে যায় কিভাবে আয়রন হেড এই জিনিসগুলি কিনেছে। তারা জানে আয়রন হেড যে গ্যাংয়ের সঙ্গে কাজ করে তারা লোককে টাকা ধার দেয় আর ফেরত নেওয়ার সময় দ্বিগুণ টাকা চায়। আর ভাই বোনেরা তাকে বলে, তুমি তোমার ট্রেনিংকে কত অসৎ কাজে লাগিয়েছো। তখন আয়রন হেড লজ্জা পেয়ে যায় এবং সমস্ত টাকা টেবিলের উপর ফেলে বলে, আমি এ কাজ আর কোনোদিনও করব না। কিন্তু একসঙ্গে এতগুলো টাকা দেখে আয়রন হেডের ভাই বোনেরা লোভী হয়ে যায় এবং আয়রন হেডের সঙ্গে একসঙ্গে কাজ করতে শুরু করে আর লোকজনকে ভয় দেখিয়ে একদিনেই তারা অনেক ইনকাম করে। এখন একমাত্র বাউ বাকি ছিল, যার কাছ থেকে টাকা আদায় করা বাকি ছিল। তাই তারা 3 ভাই বোনে বাউয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং বাউকে টাকা ফেরত দিতে বলে। বাউয়ের কাছে টাকা নাই শুনে তারা পরামর্শ দেয় বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু বাউ প্রথমে রাজি হলেও পরে রাজি হয় না। তখন আয়রন হেডের বোন 2 দিন ধরে চিৎকার করে বাউকে বলতে থাকে, টাকা দাও, টাকা দাও। তখন বাউ বিরক্ত হয়ে কিছু না উপায় পেয়ে বাড়ি বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। বস এসব দেখে খুব খুশি হয়ে যায় এবং তার নিজের দলের পুরনো লোকগুলিকে বকে যারা আয়রন হেডের উপর সন্দেহ করেছিল, আর খুশি হয়ে আয়রন হেডের ভাই বোনেদেরও তাদের গ্যাংয়ে সামিল করে নেয়। তারা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে অনেক টাকা উপার্জন করছিল আর খুব আনন্দে জীবনযাপন করতে শুরু করেছিল। পরের দিন আয়রন হেডের জন্মদিনে তার বস আসে এবং আয়রন হেডকে বলে, আমরা এবার থেকে কলেজের স্টুডেন্টদের লোন দিব এবং লোন নেওয়ার জন্য তাদেরকে জ্বালাবো। আয়রন হেড তো রাজি ছিল না, কিন্তু বসের ভয়ে সে কিছু বলতে পারে না। কিছুদিন পরে তারা একটি মেয়েকে ডিস্টার্ব করতে থাকে তার কাছে টাকা আদায় করার জন্য, কিন্তু মেয়েটির কাছে কোনো টাকা ছিল না। আর তখন গ্যাংয়ের লোকজন বসের সঙ্গে মেয়েটিকে থাকার কথা বলে, আর এই কথা শুনে আয়রন হেডের খুব খারাপ লাগে। আর আয়রন হেড এইসবের মধ্যে পড়তে চায় না, তাই সে তার ফ্যামিলিকে নিয়ে বাইরে ঘুরতে যায়। বেড়াতে গিয়ে বাউয়ের পরিবারের সঙ্গে তাদের দেখা হয়। বাউয়ের মেয়ে আয়রন হেডের নাতিকে বলেছিল, আজকে আমাদের এই অবস্থা শুধুমাত্র তোমাদের জন্য। এই কথা শুনে আয়রন হেডের নাতি খুব রেগে যায় এবং তাকে কাচের বোতল দিয়ে মারতে যায়। সেই সময় আয়রন হেড তার মাথা দিয়ে দেয় এবং আয়রন হেডের মাথায় এই প্রথমবার চোট পেয়ে রক্ত বেরায় এবং তার লাগে। তখন আয়রন হেড বুঝতে পারে এটা তার অসৎ কর্মের ফল। আয়রন হেড বাউয়ের মাকে কিছু টাকা দেয় বাড়ি কেনার জন্য আর নিজের ডিসিশন বসকে জানায় যে সে এই গ্যাংয়ের সঙ্গে আর কাজ করতে চায় না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে বস কিছু না বলে আয়রন হেডের কথা মেনে নেয়, কিন্তু ভেতরের গল্প ছিল অন্যরকম। বস আয়রন হেডের নাতিকে কিডন্যাপ করে নেয় আর এই দেখে আয়রন হেড রেগে গিয়ে তারা ভাই বোনেরা মিলে বন্দুক হাতে করে গ্যাংস্টারের গ্রুপে ঢুকে যায়। প্রথমে বন্দুক হাতে দেখে বস কিছুটা ভয় পেয়ে গেলেও আয়রন হেডের বোন ভুলবশত সেই বন্দুক চালিয়ে ফেলে আর তখন তারা বুঝে যায় এই বন্দুকগুলি ছিল নকল বন্দুক। আর গ্যাংস্টাররা আয়রন হেড এবং তার ভাই বোনেদের ধরে ফেলে এবং তাদের ব্ল্যাকমেল করতে থাকে ওই মেয়েগুলির ভিডিও বানানোর জন্য, কারণ তারা ওই মেয়েটিকে বসের সঙ্গে থাকতে বলেছিল আর যেটা আয়রন হেডের পছন্দ ছিল না, তাই সে গ্যাংস্টারের দল ছেড়ে দিয়েছিল। গ্যাংস্টারের লোকজন আয়রন হেডের মাথায় বন্দুক ধরে আর ঠিক সেই সময় পুলিশ এসে হাজির হয়, কারণ পুলিশের কাছে আগে থেকেই এই গ্যাংস্টারের সম্পর্কে ধারণা ছিল আর সেখান থেকে তারা সমস্ত মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। আর আয়রন হেড এবং তার ভাই বোনেরা প্রতিজ্ঞা করে তারা আর কখনো অসৎ কাজকর্ম করবে না। এইভাবেই তারা অসৎ কাজকর্ম ছেড়ে দেয় এবং তাদের ভালো হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়।